কিয়ামতের দিন যারা তার কাছে পাবে তারা আমার আল্লাহ বারে তাআলার দরবারে মামলা দিবি। তখন বলবে আল্লাহ তার কাছে পাই গো, সে যেন আমার পাওনা আদায় করে দিই। তখন আল্লাহ বলবেন আমার বান্দা তোমার কাছে অমুক পায় তমুক পায়। সে বলবে আল্লাহ এই টাকা তো আমি আনি নাই, শূন্য হাতে কবরে এসেছিলাম, খালি হাতে হাসরের মাঠে দাঁড়ায় গেছি। আল্লাহ বলবেন বান্দা বান্দি হাসরের মাঠে টাকা দি আজকে তার প্রতিদান পাওনা দেওয়া হবে না, নেকি দিয়া তার পাওনা দেওয়া হবে, নেকি দিয়া পাওনা দেওয়া হবে। তখন তার আমল নামায় নফল নামাজ কেটে দেওয়া হবে। নফল দিতে দিতে যখন আরো লাগবে ওয়াজিব সুন্নত দেওয়া হবে। সুন্নত দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন বাবাজি ওয়াজিব দেওয়া হবে। ওয়াজিব দিতে দিতে যখন শেষ হয়ে যাবে ফরজ দেওয়া হবে। ফরজ শেষ হওয়ার পরে এরপরে আরেক লোক বলবি ও আল্লাহ আমি সাতগাঁও বাজারের লেপের দোকানের মালিক, আমার কাছ থেকে লেপ নিয়েছিল টাকা দেয় নাই, আমার পাওনা দাও। আল্লাহ বলবেন তার পাওনাটা দিয়ে দিন। সে বলবে আল্লাহ নেকি নাই গো মালিক। আল্লাহ বলবেন তোর নেকি নাই সেটা তোর দোষ, কেন তোর আমল নামায় নেকি নাই? এবার তার গুনাহ তুই আমল নামায় নিয়ে জাহান্নামে যাবি। একটু চিল্লায় বলি না উযুবিল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করি, লম্বা ভূমিকা দিব না বাবাজি, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ঠান্ডা রজনী বেশি কষ্ট দিব না। বসে বড়ি জান্নাতের বাগান, বসলে সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করলে কি কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। জানিয়া করে মুমিন, আমার আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছেন ধর্ম পালনের জন্য। এটা আমরা আমানতদার, এই আমানতদারির দায়িত্ব পালন করব। আমার আল্লাহ কোরআন আমাদের উপর, আমাদের নবীর উপর নাজিল করেছেন, মানুষকে দিয়েছেন সংবিধান। বাবাজি আল্লাহ আসমানকে দিয়েছিলেন, আসমান গ্রহণ করে নাই। আল্লাহ জমিনকে দিয়েছিলেন, জমিন গ্রহণ করে নাই। পাহাড়কে দিয়েছিলেন, পাহাড় গ্রহণ করে নাই। কিন্তু সেই কোরআন মানুষ গ্রহণ করছে। কে গ্রহণ করছে? মানুষ গ্রহণ করছে। অর্থাৎ আমরা ধর্ম পালন করব এই মর্মে অঙ্গীকার করেছি। কি করেছি? এই আমানতদারি কি পালন করলে জান্নাত, আনা পালন করলে জাহান্নাম। বাবাজি সিটার ভয়ে আসমান গ্রহণ করে নাই, বাবাজি পাহাড়ও জাহান্নামের ভয়ে গ্রহণ করে নাই, বাবাজি জমিনও জাহান্নামের ভয়ে গ্রহণ করে নাই। মানুষকে আমার আল্লাহ যখন বলেছিল রুহের জগতে, মানুষ তখন বলেছিল আল্লাহ গ্রহণ করতে পারি, তবে আগে জানতে চাই পালন করার ক্ষমতা তুমি মালিক দিবানি। তোরা আমার সামনে এখানে কথা কি করি? মানুষ বলে আল্লাহ পালন করার ক্ষমতা দিবানি। আল্লাহ কেউ দিব, পালন করার ক্ষমতা দিলে পারবো না কেন? আল্লাহ যেহেতু ক্ষমতা দিবি, আমরা পারবো না কেন? পারবো, জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। আর জোরে কর। প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, বাবাজি আমানত আমাদের কাছে। বাবা তুমি যদি বাবা হয়ে থাকো, ছেলে তোমার কাছে আমানত, মেয়ে তোমার কাছে আমানত, বক্তা হলে শ্রোতা তোমার কাছে আমানত, ইমাম হলে মুসল্লি ইমামের কাছে আমানত, শিক্ষক হলে ছাত্র শিক্ষকের কাছে আমানত, বাবাজি স্বামী হলে বিবি তোমার কাছে আমানত। ও বাবাজি খেয়াল করেন ভালো করে রে দুস্থ বুজুর্গরা,
আমাদের কাছে এইভাবে আমানত আছে। ডাক্তার হলে রুগী তোমার কাছে আমানত। বাবাজি, পাওনা সকলে একজন আরেকজনের কাছে আছি। তুমি যদি শিক্ষিত হও, অশিক্ষিতর পাওনা আছি। অশিক্ষিত হলে শিক্ষিতর পাওনা আছি। বাবাজি, যদি ধনী হও রে, তাহলে ধনীর পাওনা গরিব ধনীর কাছে পায়, গরিব ধনী গরিবের কাছে পায়, একজন আরেকজনের কাছে পায়। বাবাজি, আমার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, এটা আমার পাওনা। আমি আপনার সাথে ভালো ব্যবহার করব, এটা আপনার পাওনা, এটা আপনার হক, এটা আপনার হক। টাকা মেরে খেলে যেমন হক নষ্ট হয়, কথার হক নষ্ট করলে, খারাপ ব্যবহার করলে হক নষ্ট হয়। খারাপ ব্যবহার করলে কি হয়? হক নষ্ট। আপনি যদি বাবা হয়ে থাকেন, ছেলে মেয়ে আমানত। তুমি যদি সন্তান হয়ে থাকো, বাবা মা তোমার কাছে আমানত। কথা হয় না? আমানত না? তার দায়িত্ব পালন করতে। বাবা মা সন্তানের দায়িত্ব পালন করতে, এটা তোমার কাছে আমানত। কিয়ামতের দিন আমানতের হেফাজত হিসাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোর সন্তান তোর কাছে আমানত দিয়েছিলাম, এটা কি করেছো বল। জাহান্নামের আগুন থেকে কি বাঁচাই দিছে? সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, জাহান্নামের আগুন থেকে কি বাঁচাইছো? কারণ বাবার কাছে এটা রক্ষা করা দায়িত্ব। বাবার কাছে রক্ষা করা কি? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। এই জন্য আমানত রক্ষা করতে হবে। আমানত যদি কারো কাছে কেউ রাখি, টাকা যদি রাখি, সম্পদ যদি রাখি, বাবা যার যেটা আমানত রাখি, এই আমানত হেফাজত করতে হবে রে। যদি না করে মুনাফিকের আলামত। মুনাফিকের কি আলামত? ইমাম মুসলিম বারায় কয়, যদিও নামাজ পড়ে রোজা রাখে, এরপরও মুনাফিক। এরপরও কি? মুনাফিক। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, মানুষের হক আদায় করতে হবে, পাওনা আদায় করতে হবে। তুমি যদি দেশের নেতা হও, দেশ তোমার কাছে আমানত, জনগণ তোমার কাছে আমানত। তুমি যদি সামাজিক নেতা হও, সমাজ তোমার কাছে আমানত, সমাজের মানুষ তোমার কাছে আমানত। তুমি যদি ঘরের কর্তা হও, ওই ঘর তোমার কাছে আমানত, ঘরের সদস্যগণ তোমার কাছে আমানত। আমরা দেশে ঘরের কর্তা হইলে গুল্লি মারে। কথা হয় না? একটু চালাকুলি, ছোট বাইরে হক নষ্ট করে, বড় ভাইয়ের হক নষ্ট করে। কথা হয় না? বড় ভাই মরে গেছে, ছোট্ট ছোট্ট বাতিজা আছে, তাদের হক নষ্ট করে। এমনও জাহিল মার্কা জাহান্নামী চাচা আছে, ইয়াতিমের মাল খায়, বাবাজি হক পাওনা আদায় করে নারী আছে না? বাতিজা জায়গা বুঝাই দাও, এ বুঝাই দেয় না, উল্টা আরো হুমকি দামকি মারে। উল্টা আরো হুমকি দামকি কি মারে, দিব দূরের কথা, আরো পাশায় দেয়। বহু লোক আছে আমাদের সমাজে, মানুষ ভয়তে সালাম দেয়। দেখলি আসসালামু আলাইকুম চাচা, তো হরি ওকে চিনসুনি বা ফ্রিলাজে যা জিন কত সালাম দিয়ে দিলে দিছি হয়ে কোন সময় গুরু চুরিত নাম লেখাইলি আমার, ওই ডরে নিয়ে সালাম দিছি। আছে কি না? যদি কোন আছে কি না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি খেয়াল করেন, আল্লাহ নবী কোন জানাজার মাটি গেলে নবীজি বলতেন তার কাছে কারো কোনো পাওনা আসেনি। নবীজি এলান করে দিতেন তার কাছে কারো পাওনা আসেনি। তখন যদি পাওনাদার বলতো আমি পাই আমি পাই, তার গার্জেন যারা আছে জামিনদার হতো। নবী তখন ইমামতি করতেন, নামাজ পড়াতেন। যদি কেউ তার জামিনদার হতো না, তখন নবী নিজেই ঋণের বোঝার দায়িত্ব নিতেন। তারপরে দিনে নবী জানাজার ইমামতি করতে। আমরা দুনিয়া খায়া বড়াই লিছে, বোঝা যাবে এটা বেহেস্তের টিকিট লিয়ে বইছে। কথা হয় না? ভাই সব দোয়া করো বেহেস্তে দেখা হইব। বেহেস্ত কি মিয়া মামুর বাড়ি মিয়া কইলি পাওয়া যায় নাকি? কর বেহেস্ত মামুর বাড়ি বললি পাওয়া যায় নাকি? বেহেস্ত কামাই করে নিতে, বেহেস্ত কি করে নিতে হয়?
বাবা বিয়ে করছিল সত্য ভাবেন না, এইটা মামুর বাড়ি না, জান্নাত কামাই করতে হয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবা মানুষের পাওনা আদায় করবারই, মানুষের পাওনা আদায় করবা। লোকেরা আছে নতুন দোকান দেখলে শুধু বাকি মারে, বাকি নীতি নীতি দোকান চালান পিউজ হয়ে যায়, কাস্টমারও পলায়া যায়। দোকানদার বলে বাকি দিবা না, সে কো আমি তোরটা না দিয়া মরবো না। আছে না? এ দেখা যায় আগে সম্পর্ক ভালো ছিল, এখন লঙ্গি খাসে বন পাতারে দৌড়। আছে কি না? জানিয়া রাখেন, যদি বাবা কারো কাছে কারো 3 পয়সা পাওনা থাকে, 3 পয়সা পাওনা থাকে, কিয়ামতের দিন 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে রে। 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, বাবা সাহাবীরা বলো রে, কে ধনী রে, কে গরিব, কে ধনী কে গরিব? সাহাবীরা বলেন, নবীজি যার টাকা নাই সে গরিব, যার টাকা আছে সে ধনী। নবী বলেন, না না, কে গরিব জানুনি? যার বাবা নেকি আছে ঠিক, কিন্তু মানুষের পাওনা আদায় করে নাই, সে হলো গরিব, সে হলো গরিব। কেমনে গরিব? কিয়ামতের দিন হাসরের মাটি যারা হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, জিকিরের সওয়াব আছে, সেজদার সওয়াব আছে, আমলের অভাব নাই, কিন্তু মানুষের পাওনা আদায় করতো না বাবাজি, মানুষের পাওনা আদায় করতো না রে। কিয়ামতের দিন যারা তার কাছে পাবে, তারা আমার আল্লাহ বারে তাআলা দরবারে মামলা দিবি। তখন বলবে, আল্লাহ তার কাছে পাই গো, সে যেন আমার পাওনা আদায় করে দে। তখন আল্লাহ বলবেন, আমার বান্দা তোমার কাছে অমুক পায়, তমুক পায়। সে বলবে, আল্লাহ এই টাকা তো আমি আনি নাই, শূন্য হাতে কবরে এসেছিলাম, খালি হাতে হাসরের মাঠে দাঁড়ায় গেছি। আল্লাহ বলবেন, বান্দা বান্দি হাসরের মাঠে টাকা দি আজকে তার প্রতিদান পাওনা দেওয়া হবে না, নেকি দিয়া তার পাওনা দেওয়া হবে, নেকি দিয়া পাওনা দেওয়া হবে। তখন তার আমল নামায় নফল নামাজ কেটে দেওয়া হবে। নফল দিতে দিতে যখন আরো লাগবে, ওয়াজিব সুন্নত দেওয়া হবে। সুন্নত দিতে দিতে যখন শেষ হয়ে যাবে, তখন বাবাজি ওয়াজিব দেওয়া হবে। ওয়াজিব দিতে দিতে যখন শেষ হয়ে যাবে, ফরজ দেওয়া হবে। ফরজ শেষ হওয়ার পরে এরপরে আরেক লোক বলবি, ও আল্লাহ, আমি সাতগাঁও বাজারের লেপের দোকানের মালিক, আমার কাছ থেকে লেপ নিয়েছিল, টাকা দেয় নাই, আমার পাওনা দাও। আল্লাহ বলবেন, তার পাওনাটা দিয়ে দিন। সে বলবে, আল্লাহ নেকি নাই গো মালিক। আল্লাহ বলবেন, তোর নেকি নাই সেটা তোর দোষ, কেন তোর আমল নামায় নেকি নাই? এবার তার গুনাহ তুই আমল নামায় নিয়ে জাহান্নামে যাবি। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। তাহলে গরিব কে আর ধনী কে বুঝবেন ভালো। এক বেচারা সুদের উপর টাকা নিয়ে দান করছে, 100 মণ দান দিল। কয়শো মণ দান দিল? আরেকবার দানও করছে না, সুদও দিত না। কি দিত না? সুদের উপর দানও দিত না, দান করছো না। হ্যাঁ, দান দিতও করছো। দান স্তূপ দিছে, ঘিলা অনেক বড় হয়েছে, 100 মণ দান। মানে 90 মণ দান পাইছে, দিতে দিতে 90 মণ দিয়ে দিছে। পরে আরেকজনে কয়, আমি পাই। ভাই দান তো নাই। কি নাই? দান তো নাই। একজন দান নাই, এটা তো আমার দোষ না, তোমার দোষ নাই কেন? তুমি কেমনে দিবা, আমি কেমনে যাই? কথা কন ঠিক কিনা? একলা কয়, হ্যাঁ গরুটা লইসা, কথা হয় না। আরেকজনে কয়, লাঙ্গুল জলটাও নেই। আপনার কোন পাশের বাড়ি যে বেটা দান করছে না, হে বেশি ক্ষতিগ্রস্ত না? যে দান খুঁড়িয়া করছিল ঠিক, সব মানুষটি দিলাইছে, হে ক্ষতিগ্রস্ত। কথা হয় না। যে দান করছে হে ক্ষতিগ্রস্ত, যে করে নাই হে তো ক্ষতিগ্রস্ত। ঠিক প্রাণের বাবাজি, হাসরের মাঠে
যাদের বাবা আমল নামায় নেকি ছিল রে, কিন্তু মানুষের পাওনা আদায় করতো না, তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে রে। যারা মানুষের পাওনা আদায় করত কিন্তু নেকিও কম, তারা ক্ষতিগ্রস্ত হবে না এত বেশি, ওরাই ক্ষতিগ্রস্ত বেশি হবে। যাদের নেকি বেশি, মানুষের পাওনা দিত না রে, তারা শূন্য হাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভাই আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, মানুষের পাওনা আদায় করবা বাবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, এটা আমার কাছে আপনার পাওনা, আপনার কাছে আমার পাওনা ভালো ব্যবহার করা। বাবাজি আল্লাহ বলেন তোরা মসজিদ বানাইছু ইবাদতের জন্য, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরির জন্য, মসজিদ বানাইছে ইবাদতের জন্য, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরির জন্য। আর বান্দার দিল আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, আমি নিজে থাকার জন্য। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে। মসজিদ মানুষ বানাইছে ইবাদতের জন্য, আর কাবা বানাইছে ইব্রাহিম মানুষ যেন ঘোরাঘুরি করে। আর আল্লাহ বলেন আমি নিজ হাতে বান্দা বান্দের দিল বানাইছি থাকার জন্য রে। বাবাজি হাত দিয়ে যদি মারেন মাথায় ব্যথা পাবে গো, হাতে ব্যথা পাবে, পায়ে ব্যথা পাবে, কিন্তু মুখ দিয়া যদি মারেন অন্তরে ব্যথা পাবে, অন্তরের কষ্ট মারাত্মক কষ্ট বাবাজি। হাত ভেঙে গেলে জোড়া লেগে যায়, মাথা ফেটে গেলে জোড়া লেগে যায়, পা ভেঙে গেলে জোড়া লেগে যায়, অন্তর ভেঙে গেলে অন্তর জোড়া লাগে না রে। দিনে নবী বলেন কারো অন্তরে কষ্ট দিও না, যদি বেশি গুসা উঠে কোরআন পড়ায়া দিও, আরো যদি বেশি গুসা উঠে মসজিদ জ্বালায়া দিও রে। বাবাজি মসজিদ জ্বালানো ভাঙ্গা জায়েজ না রে, কোরআন পড়ানো জায়েজ না। তার মানে মসজিদ ভাঙ্গা যত গুনাহ, কোরআন পড়ানো যত গুনাহ, মানুষের অন্তরে কষ্ট দেওয়া এর চেয়ে মারাত্মক গুনাহ। এতে কি মারাত্মক গুনাহ। এখন তো মানুষ অ্যাভেলেবেল কষ্ট দেয়, কতক্ষণ ঠিক কিনা? গালি দিতেছে, খারাপ ব্যবহার করে, রাব ব্যবহার চলতেছে, চলমান প্রক্রিয়া, কথা বলা জোরে বলেন না। বিবি ও স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীও বিবির সাথে ভালো ব্যবহার করে না, বাবা ছেলের সাথে ভালো ব্যবহার করে না, ছেলেও বাবার সাথে করে না, মাও মেয়ের সাথে করে না, মেয়েও মায়ের সাথে করে না। বাবাজি ইমাম মুসল্লির সাথে করে না, মুসল্লি ইমামের সাথে করে না রে। ও বাবাজি শিক্ষিত অশিক্ষিতের সাথে ভালো ব্যবহার করে না, অশিক্ষিত শিক্ষিতের সাথে ভালো ব্যবহার করে না রে। খারাপ ব্যবহারের যুগ এসে গেছে। ড্রাইভারও বাবাজি যাত্রীর সাথে ভালো ব্যবহার করে না, যাত্রীও ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করে না রে। করে না কি? খালি গালাগালি করে। বউ জামাইরে গালি দেয়, জামাই বউরে গালি দেয়, কথা হয় না জোরে বলে। আছে কি না গালাগালি? পিঠে পিঠেও তো আছে, বাট বউরে এমন পিটানি দেয় একবারে শেষ করে আলায়, কথা হয় না? আছে না? ওই পিঠে যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালো হইল। পিঠে যদি মানুষ ভালো হইতো কি সব লোকের বউ এক বেটা বউরও ফিরতো, বউ কইতো গোলামের বউ। বউ কি কইতো? একদিন এমন পিঠা দিছে মহিলার মনে করেন জ্ঞান ট্যান চলে গেছে, মানুষ কাঁদতেছে, মাইরা লাইছে রি। এক মহিলা দেখে মহিলার টুটটা লড়তেছে, মনে এখন খলিমা পরবো আর মরবো। দেখি কি পরে মহিলার টুটের সাথে কান লাগে, শুনে এই অবস্থায় কয় ও গোলামের। তার মানে পিটিয়া মানুষ ভালো হয় না, পিটিয়া মানুষ কি ভালো হয় না। এটা ভয় দেখাতে হবে, আবার আদর করতে হবে। ভয় দেখাতে হবে কি আদর করতে হবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি এই জন্য বাবা আমানত রক্ষা করবা। মুখের আমানত, মুখটা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, ভালো কথা বলতে চায় না বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে এসেছেন, আসিয়া মুখ থেকে পাথর খুলেছেন জিহ্বার মধ্যে।
নবী বলেন, আবু বকর মুখে কেন পাথর রে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা অযথা কথা বলতে চায়, এই জন্য মুখের মধ্যে জিহ্বার মধ্যে পাথর চাপা দিয়া রাখছি, অযথা কথা যেন জিহ্বা না বলে, অযথা কথা যেন জিহ্বা না বলে। কারণ মাইক কন্ডিশন ভালো না, যতটুকু বলে একটু শুনেন। আমি আস্তে আস্তে বলতেছি, আপনার একটু ধৈর্যের সাথে গ্রহণ করুন, বেশি কষ্ট দিব না। খারাপ লাগতেছে কথা? খারাপ লাগে? ঠান্ডা বেশি? হ্যাঁ, ঠান্ডা বেশি না? না বেশি না, না খালি শুরু হয়েছে। যেতটুক লাগে, খারাপ লাগে না ভালো লাগে? বলেন না, ভালো লাগে। বেচারা কাঁচামরিচ খায়, কান দেওয়া খায়। যদি কোন ভাই এত কষ্ট করে না খাইলে কি হয়? এরপরও মজা আছে নাকি? এরপরও কি মজা আছে? আমার বানের দোস্ত বুজুর্গ করা খেয়াল করেন ভালো করি। বাবাজি, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। বাবাজি, হাত দিয়া পাশের লোক মারা যায়, দূরের লোক মারা যায় না গো, কিন্তু মুখের এত পাওয়ার, দূরের লোক মারা যায়। টেলিফোন করেছে, গালাগালি করেছে, তাকে মুখ দিয়া মেরেছি। মুখের এত পাওয়ার বাবা, হাত দিয়া কবরের মাইয়িত্রে মারা যায় না, কিন্তু মুখ দিয়া কবরের মাইয়িতকেও মারা যায়। বাবাজি, হাত দিয়ে কবরের মাইয়িতের উপকার করা যায় না, কিন্তু মুখ দিয়া কবরের মাইয়িতের উপকার করা যায়। একটা কবরের মাইয়িতের যদি বাবা একজন সুদকুর, ঘুষকুর, হারামকুর, জেনাকুর তার কবরের পাশে দাঁড়িয়ে বলেন লানত লানত, প্রতিটা লানত তার কবরে পৌঁছে যাবে। আর যদি ভালো মানুষ হয়, তার কবরে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়ে বলেন, আল্লাহ ওই হাদিয়া ওই কবরে পৌঁছায় দাও। আল্লাহ বলেন, তার মুখের এত পাওয়ার, আমি আল্লাহ তার কবরে আমি পৌঁছায়া দিই। সুবহানাল্লাহ কন্যা আর জোরে। বাইরে আমার খেয়াল করেন ভালো করি। ও বাবাজি, মুখের তো বাড়ি, বেটা বাবা কবুল বলেছি, বিবাহ হয়ে গেছি, তালাক বলেছি, সিপারেট হয়ে গেছি, 50 লাখ যদি দেয়, বলে কবুল বলবো না, পৃথিবীর কেউ মানবে নারী। মানবো নি? রিস্কা হলো কইব, আমার মেয়ে তোমার সাথে থাকতে দিব, আগে কবুল কও, এরপরে থাকতে দিব। কতক্ষণ ঠিক কিনা? আগে কি কও? কবুল কও। 50 লাখ দিল দিব নাকি? হ্যাঁ, দিবে না, কবুল বলতে হবে। তার মানে মুখের পাওয়ার বেশি। মুখের পাওয়ার কি বেশি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, মুখের মার শক্ত বাবা, এই জন্য মুখকে হেফাজত করো রে, জবান হেফাজত করো। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেছেন, নবীজি বলেন মহিলারা বেশি জাহান্নামে জাগিয়ে যাবে। জাহান্নামে মহিলাদেরকে বেশি দেখেছেন নবী। মহিলারা বলে, নবীজি ও আমার নবী, কেন গো আমরা জাহান্নামে বেশি যাব? নবী বলেন, 1 নম্বর, তোমাদের মুখ ঠিক না, তোমরা সাধারণ বিষয় নিয়ে ঝগড়া লেগে যাও, সাধারণ বিষয় নিয়ে মানুষকে লানত করো, মানুষকে গজব দাও, অভিশাপ দাও। সাধারণ বিষয় নিয়ে ঝগড়া লেগে কয় তোর ছেলের টাটা পড়ুক, তোর ঘরে আগুন লাগুক, ছেলের খামায় না খেয়ে যেন মরণ হয়। কয় না নে বিড়ি ঝগড়া লাগিয়া কয় খান্দে আর খাল্লা এর ঘরে টাটা ফালাই কথা হয় না। এর মুখ দিয়া লানত করতে নয়। মুখ দিয়া কি নিজে লানত করবেন, অন্যের জন্য নিজের উপর পড়বে। ওই বেচারা আগে মানুষ ঘোড়ায় বিয়ে করতো। কি বিয়ে করতো? ঘোড়া দিয়ে। এক বেচারার কাছে ঘোড়া চাইছি, ঘোড়া দেন। ঘোড়া যখন দিস না, তোর ঘোড়ার পিছে লাগলা। বলে লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করে, আল্লাহ কিছুই চাই না, আমি যেন গিয়ে দেখি আর ঘোড়াটা মরে গেছে। কি হয়েছে? ঠান্ডা আমারও তুললেছে, কয় যেন সারা রাত ইবাদত করে দেখি এর ঘোড়াটা মরে গেছে। গিয়ে দেখি এর মা কান্দে। মা কাঁদিস কেন? বাবা তোর দেখে গাবি আসিল একটু আগে মরে গেছে, এখন ধরু যা, খোদায় গোড়াও চিনে না, গাইও চিনে না। আল্লাহ গোড়ার গাই বানাইছি আমি চিন না, তুই চিনবে বেটা। গজব দিস নিজের উপরে আসছে।
কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি, ও এলাকার মা বোনেরা, নবী বলেন তোমাদের মুখ ঠিক না, তোমরা কথায় কথায় মানুষকে অভিশাপ দাও, গালাগালি করো। মাগো, মুখটা ঠিক করতে হবে গো মা, আল্লাহকে ভয় করো মা। ও বাবাজি, আল্লাহকে ভয় করেন, সকলের মুখ হেফাজত করেন। নবী বলেন তোমরা যদি দুটা জিনিস আমি রসুলের কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি রসুল কথা দিতেছি, আমি রসুল্লাহ তোমাদের জান্নাতে জামিনদার হব। সাহাবায়ে কেরাম বললেন নবীজি দুটা জিনিস কি গো? নবী বলেন একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। এই দুটা জিনিসই যদি আমি নবীর কাছের উম্মত আমানত রাখতে পারো রে, জামানত রাখতে পারো, আমি রসুল কথা দিতেছি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। শত্রু যখন শত্রুর মোকাবেলা করে তখন বাবা তার নরম জায়গা খুঁজি, কোন জায়গায় ধরলে তারে কাবু করা যাবে। শত্রু যখন বাবাজি আক্রমণ করতে খেয়াল করি, তখন তার নরম জায়গা খুঁজি, তাকে কিভাবে সহজে নরম করা যায়। ঠিক আমার আপনার শত্রু হলো ইবলিস, আমার আপনার দুশ্মন হলো ইবলিস, আমার আপনার প্রকাশ্য শত্রু হলো শয়তান। বাবাজি এই জন্য শয়তান মানুষকে জাহান্নামী বানানোর জন্য তার নরম জায়গা খুঁজে। এর মধ্যে বাবাজি মানুষের মুখ হলো নরম আর লজ্জাস্থান হলো নরম। এমন নরম মুখ যদি বাবা কিছু ঢুকায় তা বাহির করতে পারে না, কিছু বাহির করলো আবার সেই মুখে ঢুকানো যায় না রে। এমন নরম জায়গারি আঙ্গুর ফল যদি ঢুকাও আর আঙ্গুর ফল বের হবে না। কথা যদি বাহির করো ওই কথা ঢুকাতে পারবা নাই, পারবানি। আঙ্গুর একটা দাঁতের চিবানি দিয়ে ঢুকাই দিছেন, ওই আঙ্গুর আর আঙ্গুর হইব। কথা একটা পুচকে গেছে বলে ফেলছেন, ওইটা আর ঢুকাইতে পারবেন না, হাত দিয়ে মাপ চাইতে পারবেন, আবার কথা বার করে ক্ষমা নিতে পারবেন, কিন্তু ওই কথা আর হজম করতে পারবেন। একটু দুশি বলে সাল্লাল্লাহু আলাইহি পড়তে হবে সেই কাপন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না। সাল্লাল্লাহু মহব্বতে বলেন। আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আমার বোনের বাবাজি, এই জন্য মুখ ঠিক করবা বাবা, জবান ঠিক করবা, নরম জায়গা বাবা, দুই জায়গা মুখ আর লজ্জাস্থান হলো নরম জায়গা। শত্রু যখন শত্রুকে বাবাজি আক্রমণ করতে চায় নরম জায়গা খুঁজে, ঠিক ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু, সেও চায় আমাদের নরম জায়গা দিয়ে শেষ করে দিবি। তোমার মুখ থেকে এমন কথা বের করবে সমাজের মধ্যে বেইজ্জতি করাবে, লজ্জাস্থান দিয়ে এমন খারাপ কাজ করাবে সমাজের মধ্যে লজ্জায় ফেলে দিবি। কি করবি? লজ্জায় ফেলে দিবি। এই জন্য মুখ দিয়া দোকানে বই বইয়ে খুলে হইব না অমুকে হজ করলে কিন্তু বউরে ঠিক করতে পারছি। কথা আছে কি না? দোকানে বই বইয়ে কয় না, গপ করে সার কয় খার বউ যায় রে, কথা হয় না। তাইলে এটা বালা মাত না খারাপ মাত? দরকারি মাত না আজাইরা মাত? আজাইরা মাত।
এদের সামরার মুখ বেরিক নাই, কথা কয় না, যদি বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, তরুণের নারী ও যুবক বন্ধুরা ভালোভাবে খেয়াল করু। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে বাবাজি, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জবান দিয়ে ভালো বলবো, কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, বাবাজি মাশাআল্লাহ বলবো, জাযাকাল্লাহ বলবো না। বাম্পার লাগছে কোন কথা হয় না, কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন। জবান দিয়ে বাবাজি সৎ কথা বলবো, হকে দাওয়াত দিব বাবাজি। বাবাজি জবান দিয়ে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করবো, এটা জবানের কাজ। রাস্তা ভুলে গেছে, লোককে রাস্তা দেখে দিবেন, এটা তোমার দায়িত্ব বাবাজি। বাবাজি খেয়াল করেন ভালো করে রে ও বাবা, মুসলমান হইয়া মুসলমানের আমানত রক্ষা করতে হবে রে। মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, তোমার গরু আমার কাছে আমানত, তোমার জমি আমার কাছে আমানত, আমার জমি তোমার কাছে আমানত, তোমার টাকা আমার কাছে আমানত বাবাজি, আমার টাকা তোমার কাছে আমানত, আমার সম্পদ তোমার কাছে আমানত, তোমার সম্পদ আমার কাছে আমানত। আমানতদারি নাই বাবা, এই জন্য কেসি গিট লাগায় জীবন রক্ষা হয় না রে। যদিও বাবা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, কিন্তু এরপর আমানতদারি নাই বলে সুরের অভাব নাই। কত চুরি করবে বাবা, মসজিদও যায় জুতা চুরি করে, কথা হয় না। আমানতদারি আছে। মুসলমান যদি আমানতদারি থাকতো, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, কেন আমার গরু ঘরের দরজা লাগাবো? কথা বলেন, কেন আমি আমার ঘরের দরজা লাগাবো, আমার বাড়ির কেসি গেট লাগাবো? কেন রে মুসলমান? আমি আমার মাল ব্যাংকে রাখতে হবে, ঘরে রাখলে জীবন কেন রক্ষা হবে না রে? ও মুসলমান, কেন জাননি? মুসলমানই নাই, আমানতদারি নাই বলে আজকে মানুষের নিরাপত্তা নাই। দিনে নবী বলেছেন, মানুষ সরকারি মালকে নিজের বাবার সম্পদ মনে করে করে আত্মসাৎ করবে রে, আমানতের খেয়ানত করবে মানুষ। নিজে বাবাজি রক্তের মূল্য কমে যাবে রে, আত্মীয়র বন্ধন ভেঙ্গে যাবি, রক্তের মূল্য কমে যাবি, আত্মীয়র বন্ধন ভেঙ্গে যাবি। এমন বন্ধন ভেঙ্গে গিয়েছে আমানতদারি নাই বলেন। বাবা ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না, ছেলে বাবার খেদমত করে নারী। বাবাজি আগে এক কুয়ার পানি 3 ঘাম মিলে খেতে পারতো, এক কুয়ার পানি 3 ঘাম মিলে খেতে পারতো। এখন এক টিউবওয়েলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে নারী, এক টিউবওয়েলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে না বাবাজি। আগে মানুষ বাবাজি একজনের জুতা আর একজন পরতো, একজনের স্যান্ডেল আর একজন পরতো, একজনের টুপি আর একজন পরতো, একজনের শার্ট আর একজন গায়ে দিত, একজনের পাঞ্জাবি আর একজন পরতো, একজনের লুঙ্গি আর একজন পরে বিয়ের বাড়িতে যাইতো বাবাজি। এক করে তরকারি আর এক করে যেত রে, এক গড়ের প্লেট আর এক গড়ে যেত বাবাজি। এত বন্ধন ভেঙ্গে গেছে, এত আমানতের খেয়ানত বেড়ে গেছে, বন্ধন এত ভেঙ্গে গেছে বাবা, এত বিশ্বাস দূর হয়ে গেছে বাবাজি, ভিতরে তো খারাপ হয়েছে। বাবার ছেলে বাবা এক প্লেটে খেতে পারে না রে, কতক্ষণ ঠিক কিনা? পেতে পারে নাকি? বহু জায়গায় বাবা ছেলের নামে মামলা করে, ছেলে বাবার নামে মামলা করে, আছে কিনা বাবাজি? টিউবওয়েল বসেছে, এক টিউবওয়েল বাবা ছেলে খেতে পারে না। যদি ছেলের বউ নেই, শাশুড়ি ধমক মারে, ছেলে যদি বসায়, ছেলের বউ শাশুড়ির ধমক মারে, বুন্নির কি শরম করে না, পানি খায়, কথা আছে কিনা বাবাজি? খেয়াল করে নি। এই জন্য বলে যাই, সমাজ পরিবর্তন করতে হবে, মিলেমিশে চলতে হবে, মিলেমিশে বাবাজি। নিজের লোককে নিজের লোক মনে করতে হবে গো, পরের লোককে পরের লোক মনে করতে হবে। দিনে নবী বলেন, শেষ জামানায় মানুষ নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে, নিজের ভাইকে চাচত্য ভাইকে শত্রু মনে করবে, নকালির ভাই সাহকে বন্ধু মনে করবে, আছে কি না?
নিজের ভাইকে শত্রু কয়, দুশ্মন কয়, কিন্তু অন্য লোকরে বন্ধু কয়। কথা কোন ঠিক কিনা? আমার দিনে নবী বলেছেন, এরে আমার উম্মতেরা, আমার উম্মতেরা, এই কারণে তোমাদের অধপতন হবে যারা নিজের লোককে পরের লোক মনে করে, পরের লোককে নিজের লোক মনে করে। নবী বলেন, শুনে নাও, তোমরা তোমাদের নিজের লোকের সাথে বন্ধুত্ব বেশি বেশি করে করো। নিজের লোকের সাথে, নিজের লোকের সাথে বেশি বেশি করে বন্ধুত্ব করো। দিনে নবী বলেন, আমি বন্ধুত্ব করেছি আবু বকরের সাথে, বন্ধুত্ব করেছি উমরের সাথে, বন্ধুত্ব করেছি উসমানের সাথে, বন্ধুত্ব করেছি আলীর সাথে। শুনে নাও, আবু বকর শুধু আমার বন্ধু না, আবু বকর আমার শ্বশুর। আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। হযরত ওমর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। উসমান আমার মেয়ের জামাতা, আমি আমার মেয়ের জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আলী আমার মেয়ের জামাতা, আমি আমার আলীর সাথে আমি বন্ধুত্ব করেছি। আরে আমার উম্মতেরা, তোমরা তোমাদের নিজের লোকের সাথে, আত্মীয়র সাথে, নিজের পাড়া প্রতিবেশীর সাথে বেশি করে শক্ত করে বন্ধুত্ব লাগাও, তাহলে তোমাদের সফলতা দুনিয়া আখিরাতে আমার আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ কয় না? কোন দেশে আইলাম সুবহানাল্লাহ কয় না? আপনার এলাকা সুবহানাল্লাহ কেউ কয় না? না কইতে পারেন হুজুর, সামনে তো নির্বাচন আইতেছে, আমরা একটু প্রস্তুতি নিতেছি, এই জন্য আওয়াজটা ছাড়তাম না। ওই প্রস্তুতি নিতেছেন না, তা এরপরে কয় না কেউ। আপনার কি সেই প্রস্তুতি নিতেছে না ঘুমে ধরছে? কেটা কেটা ঘুমে হাত উঠান দিতে না তো উস আসা। হ্যাঁ, ওই আমি কয়েক বছর, অনেক বছর আগে গেছিলাম এক দরবারে বয়ান করতে, রাত 3টায় নিয়ে দিচ্ছে, দাঁড়ায় বয়ান করতেছি, কিছু লোক ঘুমাই দিছে। আমি বললাম, কে কে জাহান নামে যেতেছে? 2-4 মিনিট হুজুর আমরা আছি। একজন কবিরা, কই যাইতে? কই জান্নাতে যাইতে? বলে, হুজুর তো বেহেস্তের কথা কইছে না, দুজকের কথা। আমি কি কইতে পারি না? মানে ঘুম আর হুশ নাই। আপনারা যদি আওয়াজ না করে, আমি তো ভাববো তো আমার সুতা মনে ঘুমায় আছে। আমরা তো ঘুমো না। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। এত মানুষ কিন্তু আওয়াজ বাইরে না। নির্বাচনের সময় কয়, আমার ভাই তোমার ভাই, কথা হয় না? আসর নাই, মাগরিব নাই, বাবা এই বেলা আওয়াজ ছিটতে পারি। একবারে হুজুর বাইরিব না, সারাদিন 80 কাপ চা খাইছি। আমি কোনো চা খাওয়া না, আওয়াজ আপনি দিবেন কেমনি? ও এত কাপ খাইলে পাইছাম, মাগ না ভাই খাই, কি পাই মাগ না পাই। পরের দিন আর খাইতাম না হুজুর, খেনে ওই খালি মুতে ধরে ধরে। এই জন্য মাগ না বেশি খাওয়া ভালা, পরে বোঝাই বুবা ওইটা কলারে ধরছে, আর রাত খেলে বদনা নিয়ে ধরে কথা খানা। এই জন্য আল্লাহর নামে মুখটারে খরচ করেন বাবা, আল্লাহর নামে কি মুখটারে খরচ করেন। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো ভাবি, ও বাবাজি, এই জন্য বাবা এই বন্ধন ভেঙে গেছে বাবাজি, বাবার ছেলের বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য কমে গেছে, বন্ধন ভেঙে গেছে। নবী বলেন অযোগ্যগণ নেতা হবে, এটা সময় এসে গেছে বাবাজি, চলতেছি। নবী বলেন ফাসিকরা নেতৃত্ব দিবে দিনে। নবী বলেন প্রশাসন বেড়ে যাবে, যত বেশি বাড়বে পাপ তত বাড়বে, প্রশাসন যত বাড়বে দিনে। নবী বলেন দেশের মধ্যে পাপাচার তত বাড়বে। আমার দেশে আগে এত প্রশাসন ছিল না, পাপ এত ছিল না, যত বেড়েছে তত আকাম বাড়ছে। নবীজি বলেন তারা বাবাজি পাপ দমন না করে পাপের পাহারাদার হবে, পাপের পাহারাদার হবে রে, পাপের পাহারাদার হবে বাবাজি। খেয়াল করুন ভালো করে, নবী বলেন শেষ জামানা বিচার আদালত বিক্রি হয়ে যাবে, বিচার আদালত বিক্রি হয়ে যাবে টাকার দ্বারা, বিচার আদালত বিক্রি হয়ে যাবে। ন্যায় রে বাবা অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে টাকার বিনিময়। দিনে নবী বলেন শেষ জামানায় আদালত বিক্রি হয়ে যাবে, ইনসাফ থাকবে না রে।
ইনসাফ থাকবে না, মানুষের হক মেরে দিবে, মানুষ জাকাত কি জরিমানা মনে করবে রে। ও বাবাজি, মানুষের সকালবেলা ইমানদার হবে, বিকালে বেঈমান হবে। দিনে নবী বলেন বিকালে ইমানদার হবে, সকালে আবার বেঈমান হবে। হাতের তালুর মধ্যে নবী বলেন একটা আংরা রাখতে যত কষ্ট হয়, নবী বলেন ইমানদারের ইমান রাখতে তত কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে, এমন ভয়ঙ্কর। দিনে নবী বলেন এই আমার উম্মতেরা, ওই সময় যদি রে আমি রাসূলুল্লাহর সুন্নত তরিকার উপর অটল থাকতে পারো, নবীজি বলেন তোকে আমার আল্লাহ 100 শহীদের মর্যাদা দান করবে। আর জোরে বলি